প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। মৎস্য অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত একটা দুইটা পদ না, ৩০০ পদের কাছাকাছি বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেটা হলো রাজস্ব খাতভুক্ত। আমি কিন্তু আমার কয়েকটা ভিডিওতে আমি কিন্তু বলেছি যে মৎস্য অধিদপ্তরে সামনে নিয়োগ আসবে। আর একটা বিষয় হলো, আমি কিন্তু পোস্ট করেছিলাম। আমার ভিডিও যারা রেগুলার দেখেন এবং পোস্টগুলো রেগুলার ফলো করেন, তারা কিন্তু অবশ্যই ইনশাল্লাহ আমার আপডেটের সাথে মিল পেয়েছেন। তা আজকের এই ভিডিওর মাধ্যমে এই যে মৎস্য অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, এখানে কিভাবে আবেদন করবেন, আর একটা বিষয় কি কি পদ রয়েছে, এই পদের কাজ কি, পরীক্ষা কোথায় হবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন কিনা, পরীক্ষায় এমসিকিউ হবে না লিখিত হবে, বিস্তারিত বিষয় আপনাদের মাঝে আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব। তাই ইনশাল্লাহ আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে রাজস্ব খাতভুক্ত। এখন কি কি পদ রয়েছে আমরা নিচ থেকে উপরে যাব, যেহেতু বেশ বড় নিয়োগ, ৩০০ প্লাসের কাছাকাছি। তার আগে বলে দেই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন চাকরি সংক্রান্ত সকল ধরনের তথ্য ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। আর 18 থেকে 32 বছর বয়স যাদের রয়েছে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে অফিস সহায়ক পদ, 20টি শূন্য পদ, বেতন গ্রেড ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। এখানে হলো ১২৬ জন লোক নেবে। আবেদনের যোগ্যতা যদি আপনারা দেখেন, কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাস, যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, আহ আলিম পাস, দাখিল পাস, এখানে আপনার দাখিল হইলে আবেদন করতে পারবেন। উন্মুক্ত থেকে যারা পড়াশোনা করছেন, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এটা মূলত হলো ভাই, সরকারি চাকরির কিন্তু 4টা শ্রেণী রয়েছে: প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। এটা মূলত হলো চতুর্থ শ্রেণীর চাকরি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এখানে কিন্তু একটু একটু আপনারা একটু খেয়াল করবেন, একটু ভালোভাবে যদি একটু দেখেন, এখানে 20তম গ্রেড। এখানে আপনার অনেকের একটা প্রশ্ন আছে যে ভাই, এখানে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেচিক, তাহলে এটাই বেতন পাবেন না ভাই। এটার সাথে শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা এবং রাজস্ব খাতভুক্ত চাকরি, রেশন পেনশন থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। এটা নিয়ে আপনাদের কোনো ধরনের টেনশন করার কারণ নাই। চলে যাই আমরা, এখানে ১২৬ জন লোক নেবে, সকলে আবেদন করতে পারবেন। তার আগে আমি একটু বলে দেই, যারা আমার ভিডিওটা দেখতেছেন, এখানে আবেদন করতে হবে অনলাইনে। 18/2/2026 তারিখ সকাল 10টা থেকে আবেদন শুরু, যা শেষ হবে 15/3/2026 বিকাল 5টা পর্যন্ত। তার মানে 18ই ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু, 15ই মার্চ পর্যন্ত আবেদন চলবে। তাই যারা আবেদন করতে চান ঘরে বসে নির্ঝামেলায়, ত্রুটি মুক্ত, দোকানি ঝামেলা এড়াতে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আমার সাথে মেসেজ করবেন, যোগাযোগ করবেন, নির্ঝামেলা আপনাদের আবেদনগুলো করে দেওয়া যাবে। আর একটা বিষয় হলো, এই বিষয় বিগত সালের এই যে মৎস্য অধিদপ্তরে বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট সাজেশন রয়েছে, সেটাও নিয়ে আপনারা পড়তে পারবেন। আর পরীক্ষাগুলা ঢাকাতে হবে, আবারও বলতেছি, পরীক্ষাগুলা কিন্তু সম্পূর্ণগুলা ঢাকাতে হবে। আর এই মৎস্য অধিদপ্তর অফিস সহায়ক পদের কাজ কি, এই কিছুক্ষণের মধ্যে ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ, আপনারা সেটার মাধ্যমে দেখে বিস্তারিত বিষয় জানতে পারবেন। ১২৬ জন লোক নেবে। তারপর উচ্চ স্কেলে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাক হ্যান্ড পদ রয়েছে, 6টি পদ রয়েছে। এখানে ইংল্যান্ড মাস্টার বিষয় 2য় শ্রেণীর সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আমরা যদি দেখতে পাচ্ছি 16তম গ্রেডের ক্যাশিয়ার পদ, 4টি শূন্য পদ রয়েছে, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা বেচিক। কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যিক বিভাগের উচ্চ মাধ্যমিক পাস কিন্তু অবশ্যই থাকতে হবে। এখানে আবার একটা বিষয় হলো, কম্পিউটার কোর্স জানতে হবে, এমএস ওয়ার্ড, এমএস স্কেল, তারপর ইমেল, ইন্টারনেট, সব কাজ কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে। তারপরে সবথেকে বড় নিয়োগ হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকি, 16তম গ্রেড, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। ১৩৫ জন লোক নেবে ভাই, একজন দুইজন না। এখানে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং এর সাথে সাথে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার
মুদ্রক্ষিক কোর্স সম্পূর্ণ থাকতে হবে এবং গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলায় 20, ইংরাজি 20। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যারা আবেদন করতে চাচ্ছেন, যেহেতু এখানে আবেদন অনলাইন আবেদন 18 ফেব্রুয়ারি থেকে আবেদন চলবে, তাই ঘরে বসে নিজ ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চাইলে আমার এই নাম্বারে, স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এবং সাজেশন নেওয়ার জন্য। তারপর গাড়ি চালক 6টি পদ রয়েছে, এখানে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং অবশ্যই লাইসেন্স থাকতে হবে। ভান্ডার রক্ষক 2টি পদ, 16তম গ্রেড, কোন স্বীকৃত বোর্ড হইতে 2য় বিভাগ উচ্চ মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে। তারপর রয়েছে হ্যাচারি সহকারী 5টি শূন্যপদ, 16তম গ্রেড, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বোর্ড হইতে জীববিজ্ঞান সহ এখানে কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে। এখানে ভোকেশনাল থেকে যারা পড়াশোনা করছেন তারা আবেদন করতে পারবেন। এখন এখানে আবেদনের দিক নির্দেশনার দিকে আমরা যদি একটু খেয়াল করি, এখানে 18 থেকে 32 বছর বয়স যারা রয়েছে অবশ্যই আবেদন সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই প্রশ্নটা আমাকে অনেকেই করেন যে ভাই, আমরা যে সকল জেলার প্রার্থী রয়েছে সকলেই কি আবেদন করতে পারবো? জি ভাই, সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। এখানে বলছে 1-2-2026 থেকে 18 থেকে 32 বছর কিন্তু বয়স কিন্তু হতে হবে। এখানে বিভিন্ন বিষয় বলে রয়েছে, আবেদনের নিয়মাবলী, বিষয়বলী, সকল বিষয় কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে, সকল বিষয়বস্তু। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখানে নিয়মাবলী, আবেদনের সবকিছু কিন্তু বলা হয়েছে, তারা কি কি করতে হবে, মৌখিক পরীক্ষা কি কি করতে হবে, সকল প্রকার বিষয়বস্তু তারা কিন্তু দিয়ে দিয়েছে। এই যে আবেদনের তারিখটা দেখতে পাচ্ছেন, 18-2-2026 সকাল 10টা থেকে আবেদন শুরু, যেটা 15-3-2026 বিকাল 5টা পর্যন্ত আবেদন চলবে। আবেদনের কি কি করতে হবে, কত ছবি দিতে হবে, 300x300 সবকিছু যারা আবেদন করতে চান সবকিছু এখানে দিতে হবে। সম্পূর্ণ অনলাইনে টাকা পেমেন্ট করা সব আমরাই করে দেবো। যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। এখানে সম্পূর্ণ বিস্তারিত বিষয় কিন্তু এখানে তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে। কোনো প্রকার ভুল হলে সেটা আবেদন কিন্তু বাতিল বলে গণ্য হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সকল পদে নিয়োগ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মৎস্য অধিদপ্তরে কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 অনুসরণ করা হবে। তার আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন। তাই যারা এই পদে আবেদন করবেন, প্রিপারেশন নিবেন, ঢাকাতে পরীক্ষা হবে, তাই পড়াশোনার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন আপনারা যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনে উপরে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।